স্বপ্নে এক জিন আইসা বলতে আছে কিছু লাগবে, আমার অনেক পাওয়ার। আমরা সুলাইমান নবীর সামনে দাঁড়াইয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছি। আল্লাহ আমাদেরকে অনেক শক্তি দিয়েছে, বলো তোমার জন্য আমরা কি করতে পারি, কিছু লাগবে নাকি? কহ লাগবে, আমি গরিব মানুষ না, আমারে 2টা হালের গরু কিনে দাও, 2টা গরু দাও, গরু দিয়ে হাল চাষ করব। কথা কি বুঝেন? হিংসা কারে কয়? ওরে সুবহানাল্লাহ, হিংসা মারাত্মক রোগ। এবার জিন বলতে আছে, হ্যাঁ তোমারে 2টা হালের গরু দিব, কিন্তু শর্ত তোমার সাথে যা ঠেলা ঠেলি হেরে দিমু 4টা। মানে তোমারে যা দিমু তারে দিমু ডাবল। এবার সে চিন্তায় পড়ে গেল, আমাকে দিবে 2টা, তাকে দিবে 4টা, এটা তো আমার সহ্য হবে না, একটাও লাগবে না, যাওগা, মোরও লাগবে না, ওরও লাগবে না। সকালবেলা স্ত্রীকে বলে, ও বিবি আমার, স্বপ্নে দেখেছি জিন আমারে বলতেছে কিছু লাগবে নাকি? তুমি কইছো কি? কইছি 2টা গরু কিনে দাও। জিনে কইছি কি? যেটার ছায়া দেখলে আমার কলজা জ্বলে, ওরে দেবে 4টা। তুমি কইছো কই একটাও লাগবে না? তুমি কি মগা না অগা? কে? তোমার তো মাগনা দেবে, মাগনা আলকাত্তা তো মানুষের পকেটেও লয়। কথা কন না কা? হ্যারে 4 টাকা 10টা দিক, সমস্যা কি? করে 4টা দিলে যে ভিতরটা জ্বলে, এর লেগে একটাও লাগবে না, যাওগা। এটাকে কি বলে? আরো জোরে বলেন। এই রোগ দূর করেন। হ্যাঁ, খালি নামাজ পড়তে পড়তে আউযুবিল্লাহ কইতে কইতে জীবন শেষ করলে হবে না। ভিতরে কিছু রোগ আছে, এগুলো ক্যান্সার রূপ ধারণ করে, এই রোগ দূর করতে হবে। পরের দিন আইসা বলল কিছু লাগবে, কহ লাগবে কি? গরু দাও। 4 টাকা, 10টা দাও, কওয়ার দরকার নাই, কইলি জ্বলে। পরের দিন তাকায় দেখলো 2টা গরু, তার দিকে তাকায় দেখলো 4টা গরু। মেজাজ গরম হয়ে গেছে। আবার পরের দিন আইসা বলল কিছু লাগবে, বলে হ্যাঁ কি? বলে একতলা একটা বিল্ডিং করে দাও, তার শর্ত রে দিব 2তলা। 2তলা না 5তলা দাও, আমার কি? পরের দিন তাকায় দেখলো তার 1তলা, তার উপরে আরো 1তলা। আর একজনের মেজাজ গরম হয়ে গেছে। এরপরে আবার একদিন আইসা বলতে আছে কিছু লাগবে, কয় হ লাগবে কি? কয় আমার একটা চোখ উড়ে লয়ে যায়। কথা কি বোঝেন? এটা চোখ উড়ে লয়ে যাও। কে? কওয়ার যাওয়ার সময় 2টা চোখ উড়ে লয়ে যাবি। বলেন এটা কি বলে? এইটাই তো ওয়াস তো এইটাই হিংসা। রাসূল বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। হিংসু বাইতুল্লাহর গিলাফ ধইরা দোয়া করলেও দোয়া কবুল হয় না। ও হিংসু, এত জ্বলে কা? আর একজনের উন্নতি দেখলে তোমার উচিত দোয়া করা, আল্লাহ যেন তাকে আরো নেয়ামত দান করে। দোয়া করা উচিত। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কখনো হিংসা করবেন না। মসজিদ মাদ্রাসা কারো ব্যক্তিগত বাপ দাদার সম্পদ হতে পারে না, এগুলো হলো রবের দেওয়া নিয়ামত। হিংসা করা যাবে না। পারলে সহযোগিতার হাত বাড়ায় দেন, না পারলে দূরে থাকেন। কাছে আইসা ক্ষতি করবেন, এটা হতে পারে না। আগুন, হাত পা সব পুইরা যাইবে, লুলো হয়ে যাবেন গা। আল্লাহর রাসূল বলেন জাহান্নামে তারা যাবে। 3 নম্বরে যাবের ভিতরে অহংকার থাকবে। আমি ভাব, নিজের চোখে নিজেকে বড় মনে করে, আর একজনকে ছোট মনে করে। আল্লাহর রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে ছোট ভাবে, আরশের মালিক তার মান মর্যাদা বাড়ায়া দেয়। যে নিজেকে ছোট ভাবে, অহংকার, এই চরিত্রটা হলো মিস্টার ইবলিসের। ইবলিস এই অহংকারী শিক্ষা দিয়েছে। আল্লাহ অর্ডার করলো ইবলিস আদমরে সিজদা করো,
ইবলিস এবার যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আর সন্দেহ ওর জান বাইরে যাবে লাগছে। আমি হলাম আগুনের তৈরি। আগুন যদি জ্বালান উপরে ওঠে না নিচে নামে? উপরে ওঠে, পুইরা পাইরা সব শেষ করে দেয়। আর যদি মাটি উপরে মারেন, বলেন মাটি উপরে ওঠে না নিচে পড়ে? হে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মাটির উপরে বসে বসে কত মানুষ জুলুম করে, মাটি দিয়া কত রকমের খারাপ কাজে ব্যয় করে, তারপরেও তো মানুষের উপরে মাটি কখনো আক্রমণ করে না। রব বলেন কিয়ামতের ময়দানে মাটি আল্লাহর সাথে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের ময়দানে মাটি রবের সাথে কথা বলবে। যেই মাটিতে বসে আছেন, কিয়ামতের ময়দানে হয়তো মাটি বলবে, আল্লাহ আপনার বান্দারা বসে বসে কোরআনের কথা শুনেছে, তাদের পক্ষে সুপারিশ করলাম, মাফ করে দেয়। এটাও নাজাতের উসিলা হতে পারে। আরে ভাই, আল্লাহ যদি একটা বেশ্যা মহিলারে মাফ করতে পারে, তো আপনারে পারবে না? সারা জীবন পতিতালয়ে জীবন কাটাইছে, দুপুরের টাইমে নিজে বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তায় বেরিয়ে পড়ল, তাকায় দেখতেছে একটা কুকুর জিহ্বা বের করে পানির পিপাসায় ছটপট করতেছে। বেশ্যা মহিলা চিন্তা করলো, রাত জেগে জেগে দেহ বিক্রি করছি, কিন্তু চোখের সামনে একটা কুকুর না খায়া মারা যাবে, এটা হতে পারে না। নিজের চামড়ার মোজা খুইলা অনেক দূরে গিয়ে পানির ভিতরে মোজাটা লাগাইয়া ওখান থেকে কিছু পানি মোজায় জমা করে ওই পানিটা কুকুরের মুখের সামনে চিপে চিপে জিহ্বায় লাগায়া ভিতরে পানির তৃষ্ণা নিবারণ করে। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, কুকুরকে পানি পান করানোর কারণে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, বেশ্যা মহিলারেও মাফ কইরা জান্নাতের নাম লিখে দিলাম। কেউ মাফ করে দিয়েছে। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, যতই পাপ করেন দরজা একটা খোলা আছে, সেটা হলো রবের দরওয়াজা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে চলে যেও না। আল্লাহর রহমত হলো সবচেয়ে বড় রহমত। জীবনে যত অপরাধই করেন না কেন, ভেঙ্গে পড়িয়েন না। পৃথিবীর সবাই আপনাকে তাড়ায়া দিতে পারে, আপনার রব আপনাকে তাড়ায়া দিবে না, তার দরজা খোলা আছে। দেখেন, আপনি যদি আপনার গোপন কথা কারো কাছে বলেন, তার সাথে আপনার ঝগড়া রাখলে, আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এক সময় সে আপনার গোপন কথা আর এক জায়গায় বলে দিবে, আপনাকে সে লাঞ্ছিত করবে, আপনার গোপন তথ্যগুলো ফাঁস করে দিবে। শুধু তাই না, বর্তমান যুগে দেখি দূরের মানুষের চেয়ে ঘরের মানুষ তো আরো বড় দুশ্মন হয়। কাকে আপন ভাববেন? কেউ আপন না, সবাই স্বার্থপর। দিবেন খাওয়াবেন খুশি, দিবেন না খাওয়াবেন না, চেহারা কালা বানায় ফেলাবেন। অথচ আপনি প্রতিনিয়ত রবের সাথে গাদ্দারি করেন। একদিন যদি আপনি বাচ্চার জন্য খাবার নিয়ে না যান, বাচ্চার চেহারার দিকে তাকানো যায় না। এক ঈদে যদি আপনি স্ত্রীর জন্য মার্কেট না করেন, স্ত্রীর চেহারার দিকে তাকানো যায় না। তাদের স্বার্থে আঘাত লাগলে তারা আপনাকে চিনতে চায় না। 10-20 বছরের সংসার, যতদিন আপনি স্ত্রীকে নিয়ে সুখে থাকবেন, শালা সুমন্দিরা আপনারে মাথায় নিয়ে নাচবে, আর তাগো বইনের একটা ধমক দিলে আপনারে ল্যাংটা কইরা ছাড়বে। শ্বশুর বাড়ি যান, কি মজার বয়ান, জামাই আহেন খান, কেন? ওই যে মাইয়া আছে ঘরে।
একদিন যদি মেয়েটাকে ধমক দেন, তারপরের দিন শ্বশুর আপনারে চিনবে না। সব স্বার্থ। 10-20 বছরের সংসার মুহূর্তের ভিতরে ভেঙ্গে যায়। 5 বাচ্চার মা ফালায় রাইখা আর একজনের লাগে হিজরত করে। কথা কন না কা? হচ্ছে প্রতিনিয়ত, এভাবেই চলতে, সব স্বার্থপর। অথচ আপনি প্রতিনিয়ত রবের হুকুম লঙ্ঘন করেন, রব আপনারে কিছুই বলে না, বরং ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে। জোহরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ফজর পড়েন নাই। চাইলে আল্লাহ লুলা বানায়া বিছানায় শোয়ায় রাখতে পারত, সেটা আল্লাহ করে নাই। এশারের নামাজ না পইরা রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ দেখে না, আপনার দিকে একজন তাকাই আছেন, তিনি হলেন কে? সে তাকাই আছে আপনার দিকে। অথচ আপনি এশা পড়েন নাই, মাগরিব পর্যন্ত বাইরে খাটছেন, পয়সা পাতি আইনা বউরে দিয়েছেন, মাইয়া পোলারে দিয়েছেন, খুব খুশি, খাইতে আছে, মশায়া মাসায়া চলতেছে। আপনি করছেন কি? আপনার জন্য তো কিছুই করলেন না। বিড়ি একটা ধরাইয়া টানতে টানতে হইয়া পড়ছেন, মোবাইল টিপতে আছে, এসা পড়েন নাই। তা আল্লাহরে আপনি কি দিছেন? অথচ আপনার রব আপনারে এত ভালোবাসে, কারণ যে নিজের হাতে বান্দা বানাইছে তার কলিজায় তো মায়া বেশি। আল্লাহ তাআলা জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন পাঠায়া আপনাকে শ্বাস টানার মতো শক্তি আপনার রব দিয়েছে। ভাইবেন তো, দরজা জানলা সব লাগায়া মোবাইল টিপতেছে, নাফরমানিতে লিপ্ত, অথচ আপনার রব আপনাকে দেখতেছে, আপনি আকাম করতেছেন। তারপরও আপনার রব আপনাকে বাঁচানোর জন্য জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া বাঁচায় রাখে। একেই বলে রব। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ইবলিসের অন্যতম একটি চরিত্র হলো নিজেকে বড় ভাবা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র হলো যে বিনয়ী হয়, তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায়া দাও, উম্মতের নজরে আমার মান মর্যাদা বাড়ায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার চোখে আমাকে ছোট বানায়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও। এবার আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সহজ সরল মানুষ, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, আমি ভাব নাই, নীরবে জীবন পার করতেছে, নিজেকে পাপের কারণে ছোট ভাবে। রাসূল বলেন, এই সহজ সরল দিলের মানুষগুলাই জান্নাতে আল্লাহ ভরে রাখবে। সহজ সরল দিলের মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 3টা গুণ থাকবে আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে রাখবে। বলেন কয়টা গুণ? 1 নম্বরে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা বিল, কোরআন পড়ো, কোরআন থেকে বরকত হাসিল করো, কারণ কোরআন কোনো মানুষের রচিত কিতাব না, এটা একজনের পাঠানো কিতাব। তিনি হলেন কে? কোরআন তেলাওয়াত করো, কোরআনকে ইজ্জত করো, তুমি ইজ্জতওয়ালা হয়ে যাবে। কোরআনকে সম্মান করো, কোরআনওয়ালা